এভাবে তুই থেকে যা স্বভাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরা কিন্তু ভালোই আছি। পুজোর কিন্তু আর কয়েকটা দিন বাকি, কিন্তু এখন আমাদের ঘর পরিষ্কার করা হয়নি কিছু কারণের জন্য। কেন হয়নি সেই বিস্তারিত কারণে আমি আর যাচ্ছি না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ঘরটার অবস্থা দেখেছো, একদম নাজেহাল অবস্থা, খুব খারাপ অবস্থা। কারণ এই কদিন অনেক বৃষ্টি আর কিছু কারণের জন্য ঘরটা পরিষ্কার করা হয়নি। তো কালকে আমি সমস্ত আনলার জামা কাপড় আর কি ধুয়ে দিয়েছি। আর আজকে একদম ঘরটাকে ডিপ ক্লিন করবো, একদম সমস্ত কিছু পরিষ্কার করব। তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পারবে। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা না কেটে না দেখে সম্পূর্ণভাবে একদম স্থিরভাবে দেখতে থাকো। বিছানার উপরে অনেক কিছু রেখে দিয়েছি, সেগুলো বাইরে নেওয়া একদমই সম্ভব নয়। ভেবেছিলাম বাইরে নিয়ে যাব, কিন্তু বাইরে দেখি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, ওই জন্য ঘরের মধ্যেই রাখলাম বিছানার উপরে। তারপর একটা বেড কাভার দিয়ে ঢেকে দিলাম। না, বেড কাভারটা না দিলে কী হবে, যে ঝুলগুলো ছাড়ছি, নোংরাগুলো ধুলো, সেগুলো আবার ওই ধোয়া জিনিসগুলোর মধ্যে যাবে, এই জন্য ঢেকে দিলাম। আর এখন আমি ঝুল ছাড়তে চলে এসেছি। আর যে দেওয়ালে যে দাগগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমার ভাই করেছে। অনেক যখন ছোট ছিল আর কি, তখন ক্লাস 3-তে যখন পড়তো, 3 বা 2-এ, তখন এগুলো দাগ করেছে। মানে আমার লিপস্টিক, আমার মেহেন্দি ঠেহেন্দি, মানে আমার যে কসমেটিক, সেগুলো নষ্ট করে ওই যে ওইখানে দেওয়ালে আর্ট করেছে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দিদি তুমি একবার অ্যাক্টিং ভিডিও করো, একবার তুমি লাইফস্টাইল ভিডিও করো, কেন? তো কারণ হচ্ছে কি বলো তো, একঘেয়েমি ব্লগ দেখতে কারোই কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, পার্সোনালি আমারও ভালো লাগে না একঘেয়েমি ব্লগ দেখতে। এই জন্য তোমাদের একটু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আর অ্যাক্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর জানি পারফেক্টভাবে হয় না, কারণ আমি অভিনেত্রী নই যে একদম আমার অ্যাক্টিং পারফেক্টভাবে হবে। জাস্ট ট্রাই করি, এইটুকুই। জাস্ট মানে আমার ভালো লাগে, এই জন্যই করি। মানে একদম যে একদম পারফেক্ট হবে, কোনো ভুল ত্রুটি হবে না, এর কারণে। কারণ আমি একদম, যেটা বললাম, অভিনেত্রী নই, ভুল ত্রুটি আমার হবেই। তো তোমাদের যদি মনে হয় যে আমার চ্যানেলে গিয়ে তোমরা আমার অ্যাক্টিং ভিডিও দেখবে, তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এরপরে অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে, কারণ সামনেই পূজা, বুঝতেই পারছো কত ধরনের ব্লগ আসতে চলেছে। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। মানে গডরেজের ওপর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, সেগুলো ভালো করে পরিষ্কার করলাম। আর এখন আমি ফ্যানটা পরিষ্কার করতে চলে এসেছি। আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে নয়, তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে কি বলবো। ফ্যানটা আমি সেদিনই পরিষ্কার করলাম, আবার দেখো কি নোংরা হয়ে গেছে। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে, তাই না? আর এখন আমি এই যে তাকটা আছে, এই তাকটাকে ভালো, মানে তাকের ওপর উঠে ভালো করে পরিষ্কার করব এখন। মানে এটা তো বছরে একবার করেই করা হয়, এই জন্য একটু ভালো করে পরিষ্কার করা। মানে এমনি তো নিচ দিয়ে ভালো করে সবসময় পরিষ্কার করা হয়, কিন্তু উপরে তো বেশি একটা পরিষ্কার করা হয় না। তো দেখো আমি উপরে উঠেও পড়েছি। আর আমি না ভাবছিলাম যে কোথা থেকে কাজগুলো শুরু করব, মানে কোথা থেকে কাজটা করা শুরু করব, কোদিকে শেষ করব। তো যাই হোক, অনেক ভেবে নিয়েছি, মানে ভেবে নিলাম যে কী করব না করব। এখন আমি কাজ করা শুরু করেছি, ভেবে আর কাজ নেই। তো এখন আমি তারগুলো গুছিয়ে নিচ্ছি, এলোমেলো হয়ে আছে প্রচণ্ড পরিমাণে। আর দেখো উপর থেকে কেমন লাগছে। তো প্রচণ্ড পরিমাণে ধুলো, তোমাদের কি বলবো। এই দেখুন এত ধুলো আর এত ঝুল, মানে এত মাকড়সার ঝুল, কি বলবো, বলার মতো ভাষায় নেই, মানে বলে বোঝানোর মতো নেই, এত ধুলো। আমার বললাম না, আমার অ্যালার্জি, এগুলোতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে। তো উপরের থাকটা আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে ফেলেছি। আর দেখো এত নোংরা বেরিয়েছে উপর থেকে। তো এখানে তো সমস্ত কিছু নোংরা আবর্জনাগুলো, আর এখানে দেখো ধুলো, এখানে সব ধুলোগুলো ফেলেছি। এত ধুলো, তোমরা হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু এত ধুলো উপর থেকে বেরিয়েছে কি বলবো আর। তো আবার যেহেতু ধুলো মানে ঝাড়লাম, তো উড়ে তো সব জায়গায় আবার ধুলো এসেছে। একটা ভেজা কাপড় নিয়ে আবার মুছে নিচ্ছি গডরেজটাকে, এক এক করে এখন সমস্ত কিছুই মুছে নেব।
তোমরা তো দেখলে আমি সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি। আর এখন আমি সমস্ত কিছু এখানে আর কি খেলনার জিনিস বলো, এখানে অনেক কিছু আছে আর কি ঘর সাজানোর জিনিস, সেগুলো আমি তাকের উপর ভালো করে রেখে দিচ্ছি। আর আজকে আমি না ভালো করে ঘরটা একদম সুন্দরভাবে গোছাতে পারবো না, কারণ আমি অনেক কিছু ধুয়ে দিয়েছি যেগুলো এখনও শুকায়নি আর কি। তো সেই জিনিসগুলো শুকিয়ে যাওয়ার পরে ভালো করে ঘরটা গুছিয়ে নেব। আর এখন আমি ওই বেড কাভারটাকে সরিয়ে নিচ্ছি, কারণ এই বেড কাভারটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এই বেড কাভারটাকেও ধুয়ে দিতে হবে। তারপরে মেঝেটাকে ঝেড়ে নিচ্ছে। আর দেখো কত আবর্জনা বেরিয়েছে, একটাও কাজের জিনিস নয়, সব অকাজের জিনিস এগুলো। এখন আমি ঘরটাকে মুছবো না, ঘরটাকে ধুয়ে নেব, কারণ প্রচণ্ড পরিমাণে ঘরের মধ্যে ধুলো বের হয়েছে। মোছার এখানে কাজ বাজে নেই, এখানে ধুতে হবে। আর এটা হচ্ছে আমাদের সমস্ত ঠাকুরের জিনিস এর মধ্যে থাকে, তো এটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে দেবো। আর সমস্ত ঠাকুরের জিনিসগুলো বাইরে বের করেছি, আর এটাকে রোদ্রে দিয়েছি ধুয়ে, কারণ কাঠের জিনিস রোদ্রে না দিলে নষ্ট হয়ে যাবে। তো দেখো জল দিয়ে কিন্তু আমি ভালো করে ঘরটাকে ধুয়ে নিয়েছি। একটু পরে যখন একটু শুকাবে তখন আমি ঘরটাকে আর কি মুছে নেব আবার জল দিয়ে। তো এখন আমি ভালো করে বিছানার চাদরগুলো পেতে নিচ্ছি। আর বিছানার চাদর আর কি সমস্ত কিছু কালকে আমি ধুয়ে রেখেছিলাম, মানে বলতে পারো মোটামুটি কাজ আমি কালকে করে রেখেছি। ধোয়াধুয়ি যত কাজ ছিল সব আমি কালকে মানে কদিন ধরে করছি, আর আজকে আমি সমস্ত কিছু ঝেড়ে নিলাম। আর এখন বলতে পারো আর কোনো কাজ নেই। এই দেখো আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই কয়টা কাপড় শুধু শুকিয়েছে, তো এগুলো এখন জায়গা মতো রেখে দেবো, আলনার মধ্যে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। তো আমার ঘর গোছানো কিন্তু মোটামুটি হয়েছে, সম্পূর্ণ হয়নি, কারণ অনেক কিছু শুকায়নি। তো সেটা তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।